সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকে দেখো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষে আজকে আমরা চ্যাপ্টার 2 সেট তত্ত্ব, ওটাতে থিওরি হচ্ছে কত 20 নাম্বার থিওরি আজকের আমরা লেকচারে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আর দেরি না করে। দেখো কি বলা আছে যে এবিসি যে কোনো সেট হলে প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন বি এ ক্রস সি। এটা দেখো এনইউএস 2021, 16 এবং 14 সালে এসেছে। তো আমি ইতিপূর্বে কিন্তু কয়েকটা লেকচার দিয়েছি, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে এই ভিডিওটা চেয়েছো, যে চেয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমাদের পরবর্তী যদি আরো ভিডিও লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো এখন আমরা শুরু করি। দেখো শুরু করার পূর্বে এইখানে দেখো এবিসি যে কোনো সেট হলে এখন সেই ক্ষেত্রে আমি দেখো কোনো কিছু একটা ধরে নেব। ধরে নেওয়ার ক্ষেত্রে এইখানে দেখো এটাকে আমি একটা ধরবো, এটাকে আরেকটা উপাদান ধরবো। এটা যদি ধরি একটা উপাদান, এই হচ্ছে আরেকটা উপাদান। দেখো ইকুয়ালের আগে আমার টোটাল কয়টা উপাদান আছে? দুইটা উপাদান আছে। ইকুয়ালের আগে হচ্ছে দুইটা উপাদান আছে। তার মানে আমি যখন ধরে নেব তখন অবশ্যই আমি দুইটা চলক ধরবো। দেখো আমি এখান থেকে সমাধান শুরু করি। ধরি কি ধরবো, যেহেতু এখানে আমি এটাকে একটা ধরবো, এটাকে আরেকটা উপাদান ধরবো। তার মানে দুইটা আছে, তার মানে আমি দুইটা চলক অবশ্যই ধরে নেব। তোমরা কোশ্চেন করতে পারো আসলে এখানে আমি কয়টা চলক ধরে নেব। যে এখানে দেখো তোমার দেখার সুবিধাতে এই যে দেখো একটা পার্ট এ আর একটা পার্ট, তার মানে যেহেতু দুইটা পার্ট আছে আমি দুইটা চলক ধরে নেব। একটা ধরলাম x আর একটা কি ধরলাম y belongs to কোনটা ধরবো? এই যে প্রথম যে উপাদান আছে আমি প্রথমে বাম পক্ষ প্রমাণ করব। দেখো প্রথমে বাম পক্ষ আমার কি আছে? a ক্রস b ইন্টারসেকশন c। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এখানে আমি একটা ফর্মুলা বুঝাই নিই। দেখো x, y belongs to আমি যদি লিখি a ইন্টারসেকশন b, সেই ক্ষেত্রে দেখো আমি প্রথম উপাদানের সাথে কল্পনা করব। এখানে প্রথম উপাদান কল্পনা করব কার সাথে? দ্বিতীয় যা আছে belongs to পরে ওই উপাদানের সাথে। তার মানে আমরা কিভাবে লিখব যে x belongs to a। তারপরে দেখো তোমরা কিন্তু পূর্বের লেকচারে জানো যে ইন্টারসেকশন থাকলে কিন্তু এবং হয়, আর ক্রস থাকলেও কিন্তু এবং হয়। এটা কিন্তু আমি পূর্বের লেকচারে কিন্তু আলোচনা করেছি। এখন দেখো যেহেতু আমি এই প্রথম অংশটা এটার প্রথম অংশের সাথে নিছি, তারপরে আমার কি চিহ্ন আছে? ইন্টারসেকশন চিহ্ন থাকলে আমরা কি লিখব বাংলায়? এবং। তার মানে দেখো এখন দ্বিতীয় উপাদানের সাথে আবার লিখব। তাহলে কি লেখা যায়? এখানে কি আছে? y, মাঝখানে কি চিহ্ন? belongs to, এখানে b। ঠিক সেম ভাবে কিন্তু আমি এখন এইখানে লিখব। দেখো কিভাবে লেখা যায়। এটার প্রথম উপাদান, তাহলে এই belongs to পরে আমি প্রথম উপাদানের সাথে কল্পনা করব। দেখো তাহলে কি লেখা যায় যে x belongs to a। এখন দেখো এর পরে কি চিহ্ন আছে? গুণ। এখানে কিন্তু লিখছে দেখো গুণ অথবা ইন্টারসেকশন থাকলে এদের পরিবর্তে আমরা কি লিখব? এবং লিখব। এবং এখন দেখো y গুণ হবে কার সাথে? দ্বিতীয় উপাদানের সাথে। এখানে দেখো y যেহেতু দ্বিতীয় আছে, এখানে আমরা দ্বিতীয়টা কল্পনা করব কি যে y belongs to b intersection c। এখন দেখো অলরেডি কিন্তু আমার এই অংশের কাজ শেষ। এখন দেখো আমি দ্বিতীয় লাইন কিভাবে লিখব? প্রথম যা আছে তাই x belongs to a এবং। এখন দেখো এখানে কিন্তু আবার belongs to আকার আছে, ভিতরে কি দুইটা অংশ আছে। তাহলে এখন আমরা এই দুটো অংশকে আমরা যদি ভাঙিয়ে লিখি, দেখো আমি একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে নিলাম y belongs to b। আমি y একবার কল্পনা করলাম কার সাথে? b এর সাথে। তার মানে এই অংশ শেষ। এখন আবার দেখো মাঝখানে কি চিহ্ন আছে? ইন্টারসেকশন। তাহলে কি লিখব? এবং y belongs to c। দেখো আবার y দিয়ে আমি দ্বিতীয় সম্পর্ক চিন্তা ভাবনা করি। তার মানে দেখো এখানে কিন্তু আমার ক্যালকুলেশন শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, এবং থাকলে কি বোঝায়? গুণ বোঝায়। দেখো আমি এই অংশটাকে আমি মনে মনে যদি ধরি a গুণন, এইখানে ধরো আমি কি লিখলাম? ধরো a ধরো প্লাস b, মনে করো আমি এটা a দিলাম, এটা দিলাম b, মানে তোমাদের বোঝানোর সুবিধার্থে। তার মানে a আবার কার সাথে গুণ করব? এই এর সাথে, আবার এই এটা আবার গুণ করব কার সাথে?
বির সাথে ঠিক সেম ভাবে দেখো, যেহেতু এটা ব্র্যাকেটের মাঝে আমি একটা অংশ কল্পনা করব যে এই অংশটা এর সাথে কি অবস্থা আছে, এবং যেহেতু গুণ আকারে আছে, তার মানে আমরা যদি গুণ আকারে যদি লিখি দেখো কি আসে, x belongs to a, মাঝখানে কি লেখা আছে এবং, তাহলে এই অংশটা আমি গুণ করব প্রথম অংশের সাথে, কি আছে y belongs to b। তাহলে কিন্তু এই অংশটা দেখো ব্র্যাকেটের যে প্রথম উপাদান তার সাথে আমরা ঠিক সেম ভাবে যে কাজটা করলাম। তারপর দেখো কি চিহ্ন কি লেখা আছে এবং, আমরা এখানে লিখলাম এবং। আবার এই অংশটা আমরা এটার সাথে একটা সম্পর্ক বিবেচনা করব। দেখো তাহলে কি লেখা যায়, x belongs to a এবং এই যে আমি কিন্তু এইখান থেকে এই অংশটা এখানে লিখে দিছি। এখন এটা দ্বিতীয় সম্পর্ক কার সাথে বিবেচনা করব, যে y belongs to c, y belongs to c। এখন দেখো তো দুইটা উপাদান আছে না এখানে মাঝখানে এবং আছে, এখন দেখো তো দুইটা উপাদান থেকে কি কমন নেওয়া যায়। এই অংশটা দেখো দুইটা উপাদানই আছে, আমি এই দুইটা উপাদান থেকে x belongs to a কমন নেব, x belongs to a। তারপরে কি সম্পর্ক আছে এবং, আমি এই অংশটা দুইটা পার্ট থেকে নিছি, তাহলে আরেকটা কি থাকতেছে y belongs to b এবং আর এখানে কি থাকতেছে y belongs to c। এখন দেখো দেখো একটু মিস্টেক আবার হচ্ছে যে আমার এখানে ডান পাশে কি প্রমাণ করতে হবে, a ক্রস b। এখন এই অংশটা আনবো, তাহলে দেখো তো আমরা এই অংশটাকে আমরা কিভাবে লেখা যায়, যে এইখানে দেখো একটা সম্পর্ক লিখছিলাম, কি সম্পর্ক লিখছি, যে x, y belongs to a intersection b, এটাকে কি লেখা যায় x belongs to a। এইখানে দেখো অলরেডি x belongs to a আছে, আর কি আছে দেখো এখানে আরেকটা কি লিখছি y belongs to b। এটাকে ভাঙিয়ে যদি লিখি তার মানে এই অংশটাকে কনভার্ট করে কি এটাতে লেখা যায়, আবার ঠিক এটাকে কনভার্ট করে কিন্তু আমরা এই অংশটা করছি। তাহলে এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, তাহলে এইখান থেকে x, y belongs to a, এইখানে আর এবং লিখবো না, যেহেতু আমার কি আছে মাঝখানে গুণ সম্পর্ক, তার মানে আমি এখানে এখন কি দিয়ে দেবো গুণ। দেখো তো তোমরা এই লাইন থেকে কিন্তু এটাই পাইতেছো, যে আমরা প্রথমটা কল্পনা করতাম এই প্রথমটার সাথে দেখো পাইছি x belongs to a, এখন দ্বিতীয়টা কল্পনা করতাম দ্বিতীয়টার সাথে দেখো তো y belongs to b পাইছো, তার মানে দেখো এই লাইন থেকে এটা কিন্তু লেখা যায়। তারপরে কি আছে দেখো এবং, তাহলে ঠিক সেম ভাবে এটাকে ওইভাবে লেখা যায় কি x, y belongs to a cross c। এখন দেখো এই দুইটা উপাদান থেকে আবার কি মিল আছে x, y। এখন এই অংশটা আমরা কমন নিয়ে নিই যদি, তাহলে দেখো x, y belongs to, তাহলে এখানে কি আছে a cross b। এখন দেখো এই এবং এর জন্য এখন কিন্তু আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব না, কেন এদের মাঝখানে দেখো কি সম্পর্ক দেওয়া হয়েছে, ইন্টারসেকশন, ক্রস আর ইন্টারসেকশন। আমি কিন্তু এটা মিলানোর জন্য এখন এখান থেকে কিন্তু কাজ করব, তো এই এবং এর পরিবর্তে আমি কি লিখবো, যে ইন্টারসেকশন a ক্রস c। তাহলে দেখো এই মানটা পেলাম কোনটার জন্য, আমরা যে ধরে নিছি যে এই অংশের জন্য কিন্তু এটা পেলাম, যে সুতরাং a ক্রস b intersection c equal a cross b intersection a cross c। এটাকে আমরা দেব সমীকরণ 1। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে একটা মজার একটা ব্যাপার হচ্ছে যে যারা তোমরা এইটুকু বুঝতে পারবে পরের অংশ কোনো ব্যাপার না। কারণ কি জানো, পরের অংশটা হচ্ছে যে আমি এই লাইন থেকে আমি এখানে একটা লাইন লিখবো, যে ধরি এই লাইনটা আমি লেখা নেব, লেখার পরে এই নিচ থেকে আমি এটা ধরো প্রথম লাইন লিখবো, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, এটা চতুর্থ লাইন, এটা পঞ্চম লাইন, শেষ। তার মানে দুইটা অংশ কিন্তু প্রমাণ পাবো। তো চলো এখন আমরা দ্বিতীয় পার্টটা প্রমাণ করি। যে আবার আমি কিন্তু এই যে ইকুয়ালের কিন্তু বাম অংশটা
দেখাইছি, এখন আমি ডান অংশ সমান দেখাবো যে অংশটা আসে কিনা। আবার দড়ি, যেহেতু এটা দেখো এটা হচ্ছে কি একটা পার্ট, এদিকে আরেকটা পার্ট, তার মানে এখানে আমি কয়টা চলক ইউজ করব, দুইটা চলক ইউজ করব, যে x, y belongs to, এখন এই যে এই অংশটা আমি দেখে দেখে লিখে নেব, কি আছে, a cross b intersection a cross c। এখন দেখো এই লাইনটা কিন্তু ঠিক এই লাইনটা, ঠিক আছে। দেখো তো আমি তোমাদের পূর্বে কিন্তু বললাম যে এটা আমার 1 নাম্বার লাইন হবে। এখন দেখো নিচের অংশ আমার কল্পনা করতে হবে না, এখন এটার উপরের লাইন লাগবে, তার নিচে পর্যায়ক্রমে এ পর্যন্ত আসবে, শেষ। দেখো এটার পরে লাইন কি আছে, এটার উপরে লাইন কি আছে, x, y belongs to a cross b, এবং x, y belongs to a cross c। দেখো এটার পরে এই লাইন লিখছি আমি, জাস্ট আমি নিচের দিক থেকে খালি আস্তে আস্তে উপরে যাব, যেহেতু এই লাইন লেখা শেষ। এখন আমি কোন লাইন লিখবো, এই যে তোমাদের বোঝার জন্য কিন্তু আমি 3 নাম্বার একটা দিয়ে দিছি, বোঝার জন্য সাংকেতিক একটা চিহ্ন ইউজ করছি। তারপরে লাইনটা হবে, দেখো এই যে এই লাইনটা, জাস্ট এটা দেখে দেখে আমরা খালি বসাই দেব, x belongs to a এবং y belongs to b, মাঝখানে কি আছে, এবং লেখা আছে, এবং সরি এখানে x হবে, x belongs to a এবং y belongs to c। এখন দেখো আমি কিন্তু এই পর্যন্ত কিন্তু অলরেডি কাজ করা শেষ। এখন তার কি করব, যে উপরের লাইনটা লিখব, দেখো এখানে কি আছে, x belongs to a এবং y belongs to b এবং y belongs to c। এখন দেখো আমি এরপরের লাইনটা আমি ডান পাশে লিখতেছি আমার জায়গার সংকটের কারণে। দেখো যেহেতু আমার কিন্তু 4 লাইন পর্যন্ত কাজ করা শেষ, এখন আমি উপরের লাইনটা দেখে দেখে লিখবো। দেখো কি আছে, x belongs to a এবং y belongs to b intersection c। এখন দেখো এখন এই যে মানটা যে পাইলাম, এটা কার জন্য পাইলাম, যে এখানে দেখো আরেকটা লাইন বাকি আছে, x, y belongs to a cross b intersection c। এখন দেখো এই যে মানটা পাইলাম, এখন এই দেখো belongs to এর পরিবর্তে আমরা এই অংশের পরিবর্তে আমরা কোন লাইন লিখবো, যে এই লাইনটা কিন্তু লিখে দেবো যেখানে x, y belongs to আছে। এই যে এই অংশটা পরিবর্তে আমি এখন কি লিখবো, যে a cross b, সুতরাং a cross b intersection a cross c। এটা কিন্তু এই যে x, y belongs to এই অংশের জন্য, তাহলে এখানে একটা চিহ্ন হবে কি, সাবসেট মানে অপোজিট। এইখানে দেখো তোমাদের এই অপোজিট চিহ্নটা দেওয়া বাকি রয়ে গেছে, দুঃখিত। এখন দেখো এখন এই যে অংশটা কি, a cross b intersection c, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমি কি বলতে পারি, যে সমীকরণ 1 ও 2 হতে পাই। এক ও 2 নং হতে পাই। কি পাই, দেখো তো দুইটাই কিন্তু আমার সমান আসছে। দেখো 1 ও 2 নং হতে আমরা বলতে পারি কি, দুইটাই কি, যেহেতু আমার বাম পক্ষ ডান পক্ষ দুইটাই কিন্তু পাইছি। দেখো আমি বাম পক্ষ দিয়ে ডান পক্ষ বের করছি, আর এখানে দেখো ডান পক্ষ দিয়ে বাম পক্ষ কিন্তু বের করছি। তাহলে কি লিখতে পারি, 1 ও 2 নং হতে পাই a cross b intersection c ইকুয়াল হচ্ছে a cross b intersection a cross c। এটাই কিন্তু
দেখাইতে বলছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখো মজার বিষয় হচ্ছে যে তুমি প্রথম অংশটা যদি বুঝতে পারো, দ্বিতীয় অংশটা খালি উল্টা নিচের দিক থেকে উপরে যাবে, তাই কিন্তু তোমার কিন্তু দেখো মিলে যাচ্ছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে ভিডিওগুলি যদি ভালো থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।